মেট্রো করে আমরা পৌঁছে গেছি লাকড়ি কা পুল। বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ অপেক্ষা করে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। মেট্রো স্টেশন থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথ, আর আমরা পৌঁছে গেছি ক্যাফে নীলুফার। 1978 সালে মিস্টার এ বাবু রাও এই লাকড়ি কা পুলে একটা ছোট্ট চায়ের দোকান দিয়ে শুরু করেছিলেন। আর আজ 2025-এ ক্যাফে নীলুফার হায়দ্রাবাদের একটা বিখ্যাত নাম হয়ে গিয়েছে। আর এই ক্যাফে নীলুফার বিখ্যাত তার চা আর এই মাস্কা বানের জন্য। বান রুটি, তার মধ্যে মোটা মাখন আর মালাইয়ের লেয়ার, আর মোটা করে চিনি দেওয়া, সাথে 2 কাপ চা। ক্যাফে নীলুফার তার বেকারির জন্যও বিখ্যাত। চায়ের দাম নর্মাল চায়ের দোকানের থেকে একটু বেশি হলেও টেস্ট অসাধারণ। অনেকের কাছে শুনে তারপরে এসেছি এই চা আর মাস্কাবান খেতে, আর সত্যি বুঝলাম যে কেন এটা এত ফেমাস, এত টেস্টি যে ভাবা যায় না। ক্যাফে নীলুফারের কুকিজও খুব ফেমাস। আমি খেয়েছি এবং এত ভালো লেগেছে যে মহারাজকে নিয়ে চা খাওয়ার পরেই সোজা বেকারি সেকশনে চলে এসেছি। ক্যাফে নীলুফারের এই ওসমানিয়া বিস্কিট, মেল্টিং মোমেন্টস, এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কুকিজ। আমরা তো বাক্সের পর বাক্স, 6টা বাক্স মোটামুটি নিয়ে নিয়েছি। সবকটা আমরা খাবো না, কিছুটা আমাদের নিজেদের মানুষদের জন্যও নিয়েছি।